হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি পুরী। রাইনরোনের ফার্স্ট ট্রেনে চেপে কোথাও ঘুরতে যাওয়া, সেটাও আবার বন্দে ভারত ট্রেনে চেপে। প্রথম থেকে ইচ্ছা ছিল বাবুদের যখন 1.5 বছর বয়স হবে তখন ওদের নিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়া। আর যেরকম ভাবা সেরকম কাজ, বেরিয়ে পড়লাম বাবুদের নিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে। দুজনে তো ট্রেনে চেপে খুব খুশি, বুঝতেই পারছে না এটা কি জিনিস, কোথায় চাপলাম। ওরা তো বরাবরই গাড়িতে চেপেই এদিক ওদিক যায়, কিন্তু ওরা বুঝতে পারছে না যে এটা এত লোক, ওরা সবসময় চারিদিকে খালি তাকিয়ে তাকিয়ে দেখছে যে কোথায় চলে এলাম রে বাবা। বাবুদের সাথে সাথে আমাদেরও বন্দে ভারত ট্রেনে ফার্স্ট টাইম চাপা। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুব ক্লিন ট্রেন ছিল, আর স্টাফদেরও বিহেভিয়ার খুবই ভালো। খাবার কোয়ালিটিও ভীষণই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। আমার তো খুব ভালো লেগেছে। রাইন ভীষণ এক্সাইটেড ছিল। ও যে এত দুরন্ত হয়ে গিয়েছিল, ও বাড়িতে এতটা দুরন্ত থাকে না। রাইন তো ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল, আর রোন ছিল বাট ওর মতো নয়। ট্রেন ঠিক টাইমেই ছেড়েছিল, কিন্তু পৌঁছতে আধ ঘন্টা লেট করে দিয়েছিল। সে যাক, ফাইনালি আমরা পুরীতে পৌঁছেছিলাম। খানিকটা ওয়েট করে সমস্ত মালপত্র নিয়ে উঠে পড়লাম একটা ম্যাজিক গাড়িতে। এই ম্যাজিক গাড়িতেও রাইনরনের প্রথম চাপা। ওদের ভীষণ মজা লাগছিল, কথা না বলতে পারুক, কিন্তু ফেস দেখে বোঝা যাচ্ছিল যে ওরা কতটা এক্সাইটেড। বসে বসে সবাই ডিসাইড করলাম কাল যাওয়া হবে চিল্কাতে ঘুরতে, আর ব্যাস চলে গেলাম হোটেলে।
বেরিয়ে পড়লাম চিল্কার উদ্দেশ্যে। আমরা যেহেতু অনেকজনই ছিলাম, সেই জন্য একটা উইঙ্গারে করে আমরা চিল্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। চলে এসেছি চিল্কাতে। ভীষণ সুন্দর লাগছিল, এত বড় লেকটা, আর নৌকোগুলো এত সুন্দর করে রাখা ছিল, যেন ছবির মতো লাগছিল, খুব ভালো লাগছিল। কিন্তু তখন ভীষণ রোদ্দুর উঠে গিয়েছিল, তাই সবাইকে একটা গাছের তলায় একটু বসিয়ে রেখে বললাম যে যাই আমি টিকিট কেটে নিয়ে আসি। ব্যাস সেখান থেকে টিকিট কাটলাম। টিকিট নিয়ে তারপর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। যে ঘাট থেকে নৌকো ছাড়বে ওরা বলে দিয়েছিল, ওই টিকিট নিয়ে বললো সেই ঘাটে চলে যেতে, ওখান থেকেই নৌকো ছাড়বে। ব্যাস টিকিট নিয়ে রওনা হলাম নৌকোর উদ্দেশ্যে। চেপে পড়লাম নৌকোয়। নৌকোতে করে চিল্কা লেক ভ্রমণের একমাত্র উদ্দেশ্য হলো ডলফিন দেখা, কিন্তু ভাগ্য দেখি সাথ দেয় কিনা। আর শুনেছি ওইদিকে নাকি অনেক প্রবালও পাওয়া যায়, অনেক ধরনের রত্নও নাকি ওরা সমুদ্রের নিচ থেকে সংগ্রহ করে আনে। তো সেই জন্যই আরও চিল্কা লেক ভ্রমণ করতে আসা। ভীষণ ভালো লাগছিল, সত্যি কথা ভীষণ ভালো লাগছিল। চারিদিকে শুধু জল আর জল, যেদিকে তাকাচ্ছি শুধু জল আর জল। সকলেই ভীষণ এনজয় করছিল। বাবুদের তো একের পর এক সব প্রথম প্রথম জিনিসে চড়া হচ্ছে, ওরা ভাবছে কোথায় এলাম, এগুলো কি, কিন্তু ওদের যে এত মজা হচ্ছিল ওদের ফেসটা দেখে বোঝা যাচ্ছিল। নৌকোতে করে ঘুরে তো যাচ্ছি, কিন্তু মাথায় খালি একটাই চিন্তা, ডলফিন কি দেখতে পাবো। আমার চোখ যেন খালি ডলফিনই খুঁজছিল, খালি মনে হচ্ছিল কোথায় ডলফিন, কোথায় ডলফিন। বাবা এখানে একটা সারস পাখি দেখতে পেয়েছিল, কি বিশাল সারস পাখিটা, মানে এইরকম সারস পাখি আমি দেখিনি। বিশাল লম্বা গলা, ওরে বাপরে, বিশাল বড় ছিল। শেষ পর্যন্ত আমাদের ডলফিন দেখা দিল। হ্যাঁ, আমরা ডলফিন দেখতে পেয়েছি। আমার যে কি মজা লাগছিল, আর অনেকবার ওদের দেখতে পেয়েছি, প্রায় 4-5টা তো ওখানে ছিলই ডলফিন। ভীষণ সুন্দর লাগছিল, একদম সামনে থেকে জুম করে নিয়েছি আমি ওদের। ডলফিন দেখা শেষ করে আমরা চললাম রেড ক্র্যাব বা লাল কাঁকড়া দেখতে। সঙ্গে দেখেছি অনেক ধরনের রত্ন, প্রবাল, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। এই যে সেই লাল কাঁকড়া।
চিল্কা ভ্রমণ শেষ করে পরের দিন আমরা এলাম জগন্নাথ দেবের দর্শন করতে। ভীষণই রোদ্দুর ছিল, ভীষণ রোদ্দুর, মানে কি যে গরম লাগছিল কি বলবো। তার সঙ্গে সঙ্গে যেহেতু সেটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল, তো বাবার মাথায় জল ঢালার জন্য অনেক ভক্তের সমাগম হয়েছিল। ভীষণ ভিড় ছিল, মানে ভীষণই ভিড় ছিল। পুরীতে আমি আগেও অনেকবার জগন্নাথ দেবের দর্শন করতে এসেছি, কিন্তু এই রকম ভিড় আমি কোনোদিনও দেখিনি। ভীষণ ভিড় ছিল, কি যে কষ্ট করে রাইন রোনকে নিয়ে আমি জগন্নাথ দেবের দর্শন করেছি। শুধু মানে রোনকে নিয়ে দর্শন করেছি, রাইনকে নিয়েও দর্শন করতে পারিনি। মা বাবা রাইনকে নিয়ে লাইনের পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু রাইন এত কান্না করছিল যে ওদের আর মন্দিরে ঢোকাই হয়নি। শেষে আমরা ডিসাইড করলাম যে রাত্রিবেলায় রাইন রোনকে আবার নিয়ে এসে জগন্নাথ দেবের দর্শন করা হবে। শেষমেশ আমরা ভালো মতোই দর্শন করেছিলাম। ব্যাস, শেষের দিন এসে হাজির। সকালবেলায় যতটুকু পারলাম তিনজনে মিলে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লাম। এত মজা লাগছিল, সমুদ্র ছেড়ে আর ট্রেনে চেপে বাড়ি আসতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল যেন ট্রেনটাই আজ ক্যান্সেল হয়ে যাক, এত মজা করছিলাম। যাই হোক, কি আর করা যাবে, নেক্সট টাইম আবার যাব। জয় জগন্নাথ। পুরীর ব্লগ এখানেই শেষ করছি। রাইন রোনের আরও সুন্দর সুন্দর নানান ধরনের ভিডিও শর্টস যদি আপনারা আরও দেখতে চান, তাহলে অবশ্যই চুন্টু পুন্টু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও অ্যান্ড শর্টস নিয়ে আমি সব সময় হাজির থাকবো। আর হ্যাঁ, দেরি না করে চটপট পুরী যাওয়ার একটা প্ল্যান বানিয়ে ফেলুন।